মনসামা নাগের জননী মনসামা আমি মনসামা মনসামা পাতলবাসিনী শিবের নন্দিনী পাতলবাসিনী শিবের নন্দিনী আরে আমি যে মনসামা আরে আমি যে মনসামা 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 নাগের জননী নাগের জননী আমি ত্রিনয়নী আমি নাগের জননী আমি ত্রিনয়নী আরে আমি যে মনসামা আরে আমি যে মনসামা 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 নাগের জননী আমায় শত শত করে অপমান মূর্খনি বানিয়া যাওয়া সদাগর তুমি আমায় করিলে একদিন শুনেছিলাম আমি চম্পকনগরে চাঁদ সদাগরে মারিরা মরে মম ঘটবাড়ি ভেঙে বেরিয়েছে বলে চাঁদ সদাগর অপমান করে মানব ওই চাঁদ সদাগর নিস্তারে নাই রে মারিয়া চাঁদ বনে একদিন না একদিন মস্তক নত করি আমায় পূজিত হবে মনসা চরণে পদে পদে বুঝিয়ে দেব এই দেবীর শনি বাজবি সংবাদ করতে গেলি তোমার কত কষ্ট হতে পারে এক দুই করে আমি 6 পুত্র ধ্বংস করেছি মিত্র ওঝা ধনন্তরী পাঠিয়ে জমালয়ে তবু না চাঁদ সদাগরে পুজিল মনসা চরণে চন্দ্রধর কি অপরাধ করেছিলাম আমি তুমি আমায় একটিবারে মা বলে বুঝলে না সকলে দেবতারে চরণে পুষ্প জলে ছুটে দাও চাও একটিবারে যদি মা মা বলে গন্ধে পুষ্প দিয়ে তুমি যদি পুজো করতে আমায় আমি যদি বীর সিংহাসন লাভ করতাম চাঁদ ওই মর্ত ভুবনে হতাম আমি বিশ্ব পূজিতা আরে তুমি হতে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত বণিক চাঁদ সদাগর মনে মনে আমার এই আশা ছিল বণিক চাঁদ দেবীর স্বীকৃতি হয়ে সকলের মনের বাসনা আমি পূর্ণ করব কিন্তু তুমি আমার মনের আশা পূর্ণ করলে না চাঁদ সদাগর তুমি আমায় করলে আমি যদি তোমায় সুযোগে পাই মিনিটের মাঝে তোমায় আমি মিশিয়ে দেবো ধুলোর মাঝে কিন্তু শুধুমাত্র একটি পুষ্পরে আসায় আমি বসে রয়েছি মর্ত ভুবনে মামা সেজবান হবে তবে বিলম্ব নয় এই মুহূর্তে আমি দিদিনী তুলাকে আমি স্মরণ করবো কোথায় দিদিনী তুলা দেখা দাও
প্রণাম জানাই দিদি। আশীর্বাদ করি তোর মনের বাসনা পূর্ণ হোক দিদি। ভক্তদামের ঘরে ঘরে বিশ্ব পূজিত হোক। ব্যর্থ ব্যর্থ তো মানে মনের এই বাসনা। দিদি গো মনসা 12 মাসে দ্বারে পূজা স্বর্গ দেব ভাই শিবনন্দিনী পদ্মাবতী ছাড়ি খারি যায়। পুজো পেতে গিয়েছিলাম হাসেনে হোসেনে ঘরে। হ্যাঁ ভক্তি ভাজে মা মা বলে পুজো করে মরে। চম্পক শিরোমণি চাঁদ সদাগণে অহংকারে পদাঘাতি করে মামা চরণে। অপমান করে দূর দূর করে দাঁড়িয়ে দেয় ওই বড়ি চাঁদ সদাগণ। মনসা বুঝে না মামা চরণে। মনসা মা হতে গেলে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। বুদ্ধি দাগ দিদি নেতা উপায় বলো রে কেমনিতে পাইব পূজা চাঁদি বণিকের ঘরে। কেমন করে পাইব পূজা চাঁদি বণিকের ঘরে। কেমন করে বুদ্ধি দাও দিদি নেতা উপায় বলো মরে কেমন করে পাইব পূজা চাঁদি বণিকের ঘরে। কেমন করে বুদ্ধি দিতে পারি ভগিনী বুদ্ধি অধিকারী আমার যুক্তি পুজো পাবি জয় বিশ্বরে। আমার যুক্তি পুজো পাবি জয় বিশ্বরে। বুদ্ধি আমাহি দাও গো দিদি বলি যে তোমারে কেমন করে পাইব পূজা চাঁদি বণিকের ঘরে। কেমন করে পাইব পূজা চাঁদি বণিকের ঘরে। শোনো শোনো ওরে কথা বলি তোমারে দিদি দিয়ে পুজো পাবি চাঁদ বণিকের ঘরে। দিদি পুজো পাবি চাঁদ বণিকের ঘরে। সত্যি বললো দিদি। শিবের কন্যা নামটি নামটি নেতা আমার যুক্তি পুজো পাবি এই আমার তোর ধান। আমার যুক্তি পুজো পাবি এই আমার তোর ধান। দিদি তবে কি করবো আমি তুমি বলতে পারো? মনসা ওই চাঁদা বণিকের এক এক করে সর্বকিছু আমি ক্ষয়ক্ষতি করেছি। তবু বণিক চাঁদ সদাগণে মা মা বলে মস্তক নত করে মামা চরণে পুষ্প জল নিবেদনে করে না দিদি। মনসা আজ চাঁদ বণিকি এক এক করে সকলে কিছু হারিয়ে দি নীরব হয়ে রয়েছে চম্পক নগরী চাঁদ সদাগরে বসে। চাঁদ সদাগর যদি নীরব হয়ে বসে থাকি দেখো কখনো তোকে মা বলে রাখবে না। তবে অর্থভাবে বিশ্ব পূজিত হতে দেবে না। তবে আমি কি করবো? তাই তো সে হয়েছে সন্তান হারা পুত্রর শোকাতর হয়ে নীরব হয়েছি। অনুরাই তোকে চাঁদ সদাগরকে পুত্র দিতে হবে। পুত্র দিদি হবে আমায়। তবে তুমি বলতে পারো দিদি কোথায় গেলে আমি দুইখানে রত্ন খুঁজে পাবো? তবে আর বিলম্ব নয় বোন। তবে এই মুহূর্তে তুই সেই জুয়া পরিত্যাগ করে ওই করে ভাবে ছুটে যা পিতার নিকটে ওই লাশ করে সেখানে গিয়ে
পিতার কাছে গিয়ে বলবি দুইখানে জীব দাও, সেই দুটি জীব নিয়ে এসে অর্থধামে দেবী চাঁদ সদাগরের ঘরে তুইটি একটি জীব, আমি অন্য জীব নয়, নিবে তুই অনিরুদ্ধ ঈশা। তাই হবে দিদি। তাই হতে হয়, বিলম্ব নয় পরিজন, এই মধ্যে ছুটে যা কৈলাসে। দেবীর শোনে বাদ করা যখন তেমন খেলা নয় চাঁদ। দেবীর শোনে বাদ করতে গেলে তোমার কি কষ্ট হবে তোমায় বুঝাইয়া দেবো আজকের নিশ্চি। কি করি তুমি না জানো আমার ঘরে পুষ্পজল, আমিও দর্শন করবো দেবী পদ্মাবতী। তাই তো আমার নাম রয়েছে নীলকণ্ঠ, কেননা ওই যে সাগর মন্থনে বিষ পান করেছিলাম আমি, ওই জন্য বলে নীলকণ্ঠ। কেউ বলে ভোলানাথ, কেউ বলে শঙ্কর। তাই আমি এই কৈলাসেতে করবো আজকে গমন। দেখি আমি মহেশ্বর জন আজ আমার ধ্যানে মগ্ন, তবে পিতাশ্রীকে যদি প্রকাশনা করে মুখের বাণী তবে কি করে হবে আমার মনে বাসনা পূর্ণ। বিলম্ব নয়, পিতার নিকটে আমি ধ্যান ভঙ্গ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে পিতাশ্রী নয়নে মিলেছে শিচরণী প্রণাম জানাই পিতাশ্রী। আশীর্বাদ করি পদ্মা দেবী। মম সময়ে কেন এসেছো কৈলাসেতে? বুক ভরা ব্যথা নয়ন ভরা বাড়ি নিয়ে তবনি করে ছুটে এসেছি আমি। মর্তভূমনে জনমতে পাঠিয়েছিলি পিতা পুজোর কারণে। তারপর বণিক শ্রেষ্ঠ চন্দ্রসুন্দরগণে মা মা বলে মস্তকনত করে আমার চরণে পূজা করে না পিতাশ্রী। শুধু লালছনায় আর গঞ্জনা করে। যেই হাতে বুঝে সে বিশল পানি সেই হাতে না পুজিবে মম চরণ খানে। কোনোদিনে না পুজিবে মম চরণে, তাই বলে তোমার নিকটে ছুটে এসেছে হে পিতাশ্রী মন। তোমার তনয়ে পদ্মা পুজোতে কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। পদ্মা দেবী ই কেমন ভিক্ষা দেব আমি তোরে? পিতাশ্রী স্বর্গপুরের অপ্সরায় অপ্সরী অনিরুদ্ধ মশাই আমায় দান করো পিতাশ্রী। অপ্সরা অপ্সরী সে তো আমার নিকটই নয়, তবে সেই যেতে হবে তোকে ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে? হ্যাঁ, দেবতারের রাজা ইন্দ্র অমরাবতী যদি ছুটে যায় তবে আমার মনে বাসনা পূর্ণ হবে। আমরা পারে গেলেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। তবে তুমি আমায় আশীষ দান করো পিতাশ্রী। আমি আশীর্বাদ করি বেশ পদ্মা। আসি। তাই তো আমার পদ্মাকে পাঠিয়েছি আমি
ইন্দ্র সেবাই। না না না, আমিও ছুটে যাব ওই ইন্দ্র সেবাই। আমিও গিয়ে দেখব। অমরাবতীর রাজা দেবরাজ ইন্দ্রদেব প্রবেশ করছে। হ্যালো, তাই তো প্রতিদিন ওই ইন্দ্রপুরীতে ওই উষারধ্য নৃত্য গীত করে গেল। এই মুহূর্তে ওই ভাগ্নে ঠাকুর প্রতিদিন নৃত্য করে ইন্দ্রপুরীতে। ইতিমধ্যে উষা অনুদ্ধ ইতিমধ্যে তারা নৃত্য গীত করে গেল। হয়তো তারা এখন পৌঁছাতে পেরেছে কিনা, তাই আমি এখন বিশ্রামের প্রয়োজন, তাই আমি এখন বিশ্রাম করব। ছুটে এসেছি আমার অমরাবতীর মাঝে। কি দেবরাজ ইন্দ্রদেব, যাহারে অনুমতি যদি না পাই তো কি করে প্রবেশ করিবই আমি? দাদা জয় ধনে আর দেবতার নামে প্রবেশ করে বই আমি অমরাবতীর নিকটে। জয় হোক দেবতা রাজা ইন্দ্রদেবীর জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রদেবীর জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রদেবীর জয় হোক। শ্রীচরণে প্রণাম জানাই দাদা। আশীর্বাদ করি মনসা। আজ হঠাৎ সেজুয়া হতে উল্কার বেগে তুমি ছুটে এলে আজ ইন্দ্রালয়ে কেন? হে দাদা, কিছু দুঃখের বাণী তোমায় প্রকাশ করবো বলে তবু নিকটে ছুটে এসেছি আমি। হে দেবরা, পুজোর কারণে আমি ছাড়ি খাড়া হয়ে গেলাম মর্ত ভুবনে। পুজোর আশায় লালসায় আমি ছুটেছি ভুবন মাঝে। একমাত্র পুষ্পির জন্য কত না জ্বালা যন্ত্রণা আমি সইছি। ওরে মন মনসা, আজ দেখি তোমার ওই নয়নে জল। বলো বলো, কি হয়েছে? এমন কেন তুমি এসেছো ওই তোমার দাদার কাছে? যদি তুমি মামার সঙ্গে অঙ্গীকারই করো হে দেবরাজ, তবে আমি প্রকাশ করতে পারবো তব নিকটে। কিবা ওলাস কিবা হইলাস তোমার নিকটে ছুটে এসেছি আমি। একে মনসা, এমন কি কথা রয়েছে যে আমাকে অঙ্গীকার করতে হবে তোমার সঙ্গে? হে দেবরাজ, আর যদি তুমি আমার সঙ্গে অঙ্গীকার করতে আমি প্রকাশ করতে পারবোই আমি তোমার কর্ণে। তাই তো, আর যদি তাকে অঙ্গীকার না করি তাহলে ইন্দ্রপুর থেকে যদি চলে যায় ইন্দ্রপতি অপমান হয়ে যাবে। হ্যাঁ, করবো করবো বন মনসা। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য নঙ্গল নিলে নরকে হবে বাস। নরকে হবে বাস। বলো মনসা, এবার তোমার সময় আমি ত্রিসত্য করেছি। বলো মনসা, কি হয়েছে তোমার? আমি চাই না কোনো স্বর্গ রাজ্য, কোনো রত্ন সিংহাসন। আমি তোমার এখানে ভিক্ষান চাই দাদা, আমায় ভিক্ষা দাও দুইখানি মহাপুষ্প। ভিক্ষা? বলো মনসা, ভিক্ষা দেব? কেন ভিক্ষা দেব না? আমার ফুলের অভাব নেই। চলো চলো আমার সেই বাগানে এসো। এসো বলে এসো, এদিকে এসো। এই দেখো আমার বাগানে কত টগর ফুল, কত বেলি ফুল, কত জবা ফুল। নাও, কোনটা ফুল নেবে তুমি? হে দাদা,
আমি বৃক্ষের পুষ্প চাই না দাদা। মনসা, তাহলে বলো মনসা, এমন কি তুমি ফুল নেবে? বলো বলো। আমি চাই স্বর্গপুরের অপসরে অপসরে অনিরুদ্ধ উষা দাও দ্বাদশ বৎসরের লাগি। না না মনসা না, ওই আমি উষারোধ দিতে পারবো না। ওটা ওই হাজার হাজারের মধ্যে শ্রেষ্ঠ ওই আমার উষারোধ। তাকে ছাড়া হাজার হাজার আমার কাছে নর্তকী আছে মনসা। তুমি যাকে নেমে পছন্দ করে তুমি নিয়ে নাও। ও প্রাণীর দাদা গো, অগদাওয়া মায় অনিরুদ্ধ উষা। অগবজার কারণে দাদা করি হাই হাই অনিরুদ্ধ উষা দ্বাদশ বাসা। বারো মাসে 13 পূজা স্বর্গদেব শিবকন্যা পদ্মাবতী হারি খেলে যায়। তুমি আমার যখন দেবে না অনিরুদ্ধ উষা, তবে মনে রেখো দাদা আমি বইমুখ হয়ে ফিরে যাই নিজের শ্রীজীবধামে। যাবার পূর্বে আমি সকল দেবতার নিকটে ছুটে যাবো। হে দাদা, কি বলবো, দেবতার রাজা আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। সে যে একে প্রতারক, সে যে মনসা, ও ইন্দ্রালয় থেকে যদি মনসা চলে যায়, তার হাতে আমি সত্য করেছি, যদি ওই উষারোধকে আমি না দিতে পারি তাহলে তো ঘর অপমান, ইন্দ্রালয় অপমান হয়ে যাবে। দেব মনসা তোমায় আমি দেবী দাদা। একটু অপেক্ষা করো, ইতিমধ্যে আমি ওই ভাবনা নারদকে ডেকে আমি পাঠাবো তাদেরকে ডাকতে। কোথায় কে আছিস? ভাবলে নারদ মুনিকে পাঠিয়ে দাও। কিন্তু দাদা, হরি বল নারায়ণ নারায়ণ। তুমি না আমায় বলেছিলে দাদা যে তার অঙ্গে কোনো দোষ নেই, কি করে আমি পাঠাবো তাই না? হ্যাঁ, আনয়নে কোনো তুমি অনিরুদ্ধ উষার একটু গীতির ছলো নাই। একে একে দ্বিতীয়বার করিব আমি তাদের তাল ভঙ্গ। সেই তাল ভঙ্গের ছলনায় তুমি তাদের করবি অভিশাপ। দ্বাদশ বৎসরের জন্য তুমি ভাগিনী মর্ত উপবাস। সত্যই বলেছ মনসা, আমি তো তাদের ভুল না পেলে আমি করতে পারছি না অভিশাপ। এই অভিশাপ করবে তুমি? বেশ, আমি অপেক্ষা করি দাদা। বেশ। কোথায় ভাবনা ইন্দ্রদেব? আসো ইন্দ্রালয়ে। হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। हरे कृष्ण नारायण नारायण हरि बोल। ओ जिस भजन में राम का नाम न हो, उस भजन को गाना ना चाहिए, ना चाहिए भाई, ना चाहिए उस भजन को गाना ना चाहिए। जिस भजन में राम का नाम न हो, उस भजन को गाना ना चाहिए। हरि बोल नारायण नारायण। आज ना चाहिए भाई, ना चाहिए। आज ना चाहिए मन, ना चाहिए। जिस भजन में राम का नाम हो, उस भजन को गाना ना चाहिए। हरि बोल नारायण नारायण।
চরণে দেবরাজ। আশীর্বাদ করি ভাগ্নে। হরি বল নারায়ণ। আরে তুমি না থাকলে মোটেই ভালো লাগে না ভাগনা। কিন্তু দেবরাজ, হ্যাঁ, আজ হঠাৎ করে কিছুক্ষণ পূর্বে সকলে দেব দেবীগণ নিত্যগান নিজ ননি পরিদর্শন করে সকলে দেবী দেবী নিজ নিজ কুটিরে ফিরে গেছেন। আবার আমায় পুনরায় কেন ডেকেছেন দেবরাজ? ও কেন ডেকেছি ভাগ্নে, ওই সেজোয়া থেকে আমার মনসা এসেছে। হরি বল নারায়ণ নারায়ণ। সিজুয়া হইতে হ্যাঁ, মনসা পদার্পণ করেছে। মনসা, হ্যাঁ সে বলছে যে দাদা, হ্যাঁ আমি তো ওই ইন্দ্রপুরীতে নৃত্য গীত শ্রবণ করিনি, হরি বল। তাই আমি ওই উৎসবের নৃত্য গীত শ্রবণ করব। ও তবে আমায় কি করতে হবে দেবরাজ? তোমাকে এখন যেতে হবে। হ্যাঁ ওই আবার পুনরায় দেবসভা বসবে, হরি বল। যত দেবতা আছে সবকে নিমন্ত্রণ করবে, হ্যাঁ। আর উষানন্দকে ডেকে আনবে। বেশ দেবরাজ বেশ, আপনার কথা মতো আমি সকলে দেব দেবীকে করবো আমন্ত্রণ। অবশেষে ছুটে যাব আমি ওই অনুরোধ সারে কুটিরে। আমি আসি দেবরাজ, বেশ, আমি আসি। তাই তো ভাগ্নে নারদকে পাঠিয়ে দিলাম সেই 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করতে, তাই দেখি কখন সে ফিরে আসে। নারায়ণ 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 নারায়ণ। তাই তো দেবরাজের কথা মতো আমি সকলে দেব দেবীকে করবো আমন্ত্রণ। অবশেষে ছুটে যাব ওই অনুরোধ সারে স্বয়ং কুটিরে। হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে আর বিলম্ব করবো না, ছুটে যাবো ওই দেবগণের নিকটে। হরি বল নারায়ণ নারায়ণ। ও তুই কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলি রে আখি যা অমন ময়না অমন ময়না 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 রে দুটি কৃষ্ণ কথা বল, দুটি ঘড়ির কথা বল।
সিংহাসনগর থেকে দেখতে পাচ্ছি কে যেন চলে আসছে আমার ব্রহ্মপুরেই। আয় আমি ধ্যান যোগে বসে থাকবো, দেখি এই কে আসে। এ টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু তোরে রবে টাকা পয়সা গাড়ি বাড়ি ওই না সব কিছু তোরে রবে বলি আবার শেষের দিনে এই ঘড়ি না আবার শেষের দিনে এই ঘড়ি না হবে রে সম্ভব মন ময়না 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 রে কথা বল ভোরের কথা তবু চরণে প্রণাম হয় পিতা। আয়ুষ্মান ভবা বৎস, কেন কেন পুত্র তুমি এই সময়ে আমার ব্রহ্মপুরে আগমন করেছ? পিতাগণ জানো পিতা, প্রত্যেক দিনই যেমন নৃত্যগান হয় ওই অমরাবতীতে, তাই প্রত্যেক দিনের নেই আজও ওই অমরাবতীতে এক সুন্দর নৃত্যগীতের আয়োজন হয়েছে। তাই তো দেবরাজের কথা মতো সকল দেব দেবীকে আমন্ত্রণ করার আদেশ। এই নাও পিতা, তুমি আমন্ত্রণ গ্রহণ করো। আমি তোমার আমন্ত্রণ গ্রহণ করলাম। বেশ চলো তবে ওই অমরাবতীতে চলো যাই। চলো। তাই তো আমি আমার পিতাকে আমন্ত্রণ করেছি, এবারে ছুটে যাব আরো অন্যান্য দেবী দেবীর নিকটে। সে নামে কে নিবি গো কে নিবি এ নামে যে নিবি পারে যাবি মিটবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা
ভজন মনে হয় আপনারা করেন না, তাই নাকি? কেউ কৃষ্ণকে ভালোবাসে না, আপনারা ভালোবাসেন গো? भगवान श्री कृष्ण को प्यार करते हैं आप लोग? मन में नहीं रखे श्री कृष्ण को, खाली पंखा डलाइए, ठीक है। आप लोग तो मन में रखे ना श्री कृष्ण को भैया? अच्छा लगता है? लगता है ना? थोड़ा थोड़ा बांग्ला समझ में दिक्कत होता है क्या? अच्छा अच्छा। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা